মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাবলু আহমেদকে প্রকাশ্যে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ঘিওর নাগরিক রক্ষা কমিটি। এতে প্রায় 2 সহস্রাধিক নারী পুরুষ অংশ নেয়। রবিবার ঘিওর থানার সামনে সকাল 10টা থেকে শুরু হওয়া এই মানববন্ধন 2 ঘণ্টাব্যাপী চলমান থাকে। ঘিওর নাগরিক রক্ষা কমিটির আহ্বায়ক আল মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘিওর নাগরিক রক্ষা কমিটির উপদেষ্টা মীর মানিকুজ্জামান, সমাজসেবক মোহাম্মদ লোকমান হাকিম খান, অধ্যক্ষ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব ইব্রাহিম খান সাগর, সদস্য স্বপ্না ইসলাম, আরিফুল ইসলাম মৃধা, বনি ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা খুঁজিদেরকে অতি অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করুন, আপনাদের কার্যক্রম দৃশ্যমান করুন, অন্যথায় আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। এই আন্দোলন ধীরে ধীরে কোথায় যাবে আপনারা চিন্তাও করতে পারেন না। আপনারা ভাববেন না এই আন্দোলন শুধু আপনাদের থানার সামনে থাকবে। এই আন্দোলন মানিকগঞ্জ চলে যাবে, এই আন্দোলন ঢাকা চলে যাবে, এই আন্দোলন প্রেস ক্লাবে চলে যাবে, এই আন্দোলন সমাজে চলে যাবে। আপনার কি প্রতিবাদী ছেলে উনি চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আজকে খুন হয়েছে। ওই চাঁদাবাজরা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন দোকানপাটের কাছ থেকে, বিভিন্ন অফিস আদালতের কাছ থেকে চাঁদা আদায় করত। এটাই তার প্রতিবাদ, এটাই প্রতিবাদে তার রাজবৃত্ত। দোকানদার ভাইরা, এলাকাবাসী, আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি এগিয়ে না আসেন, পরবর্তীতে এই চাঁদাবাজের কবলে আপনাদের পতিত হবে। রেখে গিয়েছিল তাকে উদ্ধার করে লাবলু ভাই সহকারে আমরা যে ঘিওর সদর হসপিটালে নিয়ে গেলাম। সেখানে এই সন্ত্রাসী বাহিনীরাই আবার ওত পেতে থেকে আমাদের উপরে আবার আক্রমণ চালায় এবং আক্রমণের এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে লাবলু ভাইকে হত্যা করা হয়। এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, লাবলু হত্যা মামলা একটা চাঞ্চল্যকর মামলা। তাই এই মামলা রুজু হওয়ার পরে পর্যন্ত আমরা এজাহারনামে 20 জন আসামির মধ্যে আমরা 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর তদন্তপ্রাপ্ত 1 জন গ্রেপ্তার হয়েছে। মোট 5 জন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্যান্য যে আসামিরা আছে তাদেরকে গ্রেপ্তার করার বিষয়ে আমি সহ আমরা কাজ করতেছি, আন্তরিকতার সহিত কাজ করতেছি এবং ডিবি মানিকগঞ্জ কাজ করতেছে। আশা করি খুব দ্রুতই একটা রেজাল্ট পাবো। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।